তোমার এই হে বাতিজানি বলে হ্যাঁ হইতে না হইতে বলে বাতিজার নাম কি বলে মোহাম্মদ। ও সময় হবিরা পাদ্রে গিয়া দেখুন আল্লাহর রসুলে মরা গাছওয়ালা হেলান দিয়ে আসলা, গাছ গিয়ে কুড়ি দেওয়া আরম্ভ করে দিছে। হক্কা সুবহানাল্লাহ। ছায়া দেখুন আকাশর মেঘর সাহাইয়া ছায়াও দিলাইছে। এরপরে দেখুন মোহাম্মদে হাঁটিতে সময় ছায়া নাই। হইলারে ও সত্য মোহাম্মদ, সত্য মোহাম্মদ নবীদের ছায়া আল্লাহ রাখি দিছেন কোন কারণে? সম্মানার্থে। আল্লাহ আমার নবীরে জানাইল, নবী দুনিয়ার জমিন মানুষের কাছে তোমারে আমি দিলাম, কিন্তু তোমার ছায়াটার আমি আল্লাহ রাখি দিলাম। সুবহানাল্লাহ। তোমার ছায়া আমি রাখি দিছি, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে তোমারে আমি দিছি আমার বন্ধ হলে তোমারে ভাইতা, ছায়া কিন্তু আমার কাছে। নিয়া সবারে খাবাইলাম। খাবানির পরে আল্লাহর রসুলকে হবিরা ব্যক্তি কুবাদর হল্লা মায়া হল্লা হইলা, ও মোহাম্মদ এখনো সবে জানে না চিনে না তুমি নবী বলে প্রকাশিত রায় পুরা। তবে তোমার সাসান গোষ্ঠী গাড়ার মধ্যে জানা আছে, আবু জেহেলে জানি লাইছে সিরিয়ার দুশ্মন হলাসনেরা কইসন শেষ নবী একজন আসবা, নাম হইব মোহাম্মদ। কুরাইশ বংশ রইবা ও গোত্রত তাকিয়া তারা মারার লাগে বিভিন্ন পন্থা রাখছে, রেডি করছে। মোহাম্মদ রে ও আবাই আবু তালিব তোমার বাতি জালইয়া তুমি তার সিরিয়া বাই যাইও না। আমি জেলা কিতাব পড়িয়া পাইছি তারা ওলা পাইছি, গুড়িয়া যাও গে মক্কার জমিন আর মফরুকত তুমি তাই নথা বেছিলাও। ও আবু তালিবে হাবিরার কথা শুনিয়া সারা মাল আসবাব বেছিলাইলা। হইলা ইলা অন্যান্য দিন বেচিয়া যেটা লাভ পাই এর তাকি দ্বিগুণ লাভ আমরা এই বাজার বিক্রি করিয়া পাইলাইছি। সুবহানাল্লাহ। তাই আল্লাহর বন্দেগান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফেলা লইয়া আবু তালিবের নবীজিয়ে লইয়া রওনা দিছন। ও সময় হবিরা যেন পাদ্রি তাই 10 মাইল পর্যন্ত আগুয়া দিছন। উষা পাহাড়ের জাবালা নামক একটা পাহাড়ের উপরে উঠিয়া আর খান্দিত্রা হইতে রে হায় যে নবীজির অপেক্ষায় 24 বছর খাটাইলাম, ধন সম্পদ কমাই রইলাম খালি মানুষরে খাওয়াইতে নবী ভাইবার লাগিয়াম। আই নবীরে মন ভরে আমি দেখিলাইলাম, আমার আর কোনো দুঃখ নাই কষ্ট নাই রে। জীবনে হায়াতে যদি পাইতাম আমি তো হায়াতে আর এই নবীরে পাইতাম না। আমার এই মোহাম্মদ রে যদি হায়াতর জিন্দেগি যদি পাইতাম, আমার তো বয়স হয়ে গেছে আর বেশ দিন নাই মারা যাইব। এই নবুয়তি যখন লাভ করবা, লাভ করার পরে সর্বপ্রথমে আমি তান হাত রাখি আমি বয়স হইলাম মনে হক্কা সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়কা আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا سيدنا مولانا Lord.
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে চাচা আব্বাসে একদিন কইলা আবাই তান ভাই আবু তালিব রে কইলা, ও ভাই আবু তালিব, বাতিজা মোহাম্মদ রে তুমি রাখরায়, বাতিজা মোহাম্মদ সম্পর্কে তার জীবন আদর্শ সম্পর্কে আমারে কৌশায়। এতিনা বাবু তালিবে কইলা, ও ভাই, আমি আমার বাতিজার ইটা দেখিয়ে অবস্থা দেখিয়ে অবাক হয়ে গেলাম বলে কিতা। তখন তো তাই নাও বড় নাই, আবু তালিবর দায়িত্বে 12 বছরের ভিতরে। বলে কিতা দেখছো ভাই? বলে আমার বাতিজা মোহাম্মদে খাইতে সময় কইন দেখছি বিসমিল্লাহ, আর খাবার শেষে কইন আলহামদুলিল্লাহ। আমার বাতিজা আনা বিসমিল্লাহ কোনোদিন খাইতে দেখছি না। সুবহানাল্লাহ। নবীজি ছোটবেলাও খাইতে সময় বিসমিল্লাহ কইতা, আর খাবার শেষে আলহামদুলিল্লাহ। জহিরা মালুমাত সেই কিতাবের মধ্যে লেখছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ভাত খাইতে সময় আমরা যারা প্রত্যেক দিন ভাত খাই, খাইতে সময় পয়লা লবণ কুচাইবা, লবণ দিয়া বিসমিল্লাহ করিয়া খাইবা, আর খাওয়ার শেষে আবার লবণ জিব্বার মধ্যে দিয়া খানি শেষ করবা। এই মানুষরে আল্লাহ 70টা বড় বড় বেমার থেকে আল্লাহ হেফাজতে রাখবা। 70টা বেমার শিবা দিবা লবণ দিয়া বিসমিল্লাহ, আবার লবণ দিয়া খাতিমা। খানি খাইতে সময় আদবর সহিত খানি খাওয়া, খানিয়ে ফিস দিলাইলে খানি একদিন ফিস দিব, খাইতে ভাইথানা খান দিবা। জুতা পাত দিয়ে বাইয়ান খাইবা না। যুবক বাইয়ান হুটে লগে জুতা খানটা খুলিয়া আদবর সহিত খাইন জানি, মা বইন হলে জুতা খুলিয়া খাইন জানি। বাড়ির মধ্যে স্বামী কাজ কাম করিয়া বহুত মেহনত করিয়া খানিগুলা ইন্তজাম করেন, রেডি করেন। মা বইন হলে আউরি যদি খানি ফেলায়, আউরি যদি আউরি চিত্রাইয়া নষ্ট করেন, স্বামীর সম্পদরে অযথা নষ্ট করলে গরিবী দেখা দিব। বাতে একদিন বীজ দিব, খাইতে আসলা বাতের পরে কিন্তু বাত হইবা, কিন্তু বাত খাইতে পাইতা নাই। আজ মনে করক্কা ইলা একটা উদাহরণ দিয়ার এক মহিলা আসলা, স্বামী বড় রোজগার আসলাম, নাগাল্যান্ড তার দোকান দিতা। আল্লাহর বান্দিয়ে খানি খাইতে সময় বালা বালা খানি খাইতা, আর সারা খানি কিছু রইতো যেটা সারা ফিসেল আছে ফালাইতা, শিয়াল কুকুরে খাইতা। লাগা বাড়ির মহিলাগুলো কইতা, বোন গো তুমি যে হারে মাছ মাংস ভাত খালি গরর ভিসির ফালাও। বেটির তো সম্পদ আছে, সামনে নাগাল্যান্ড বড় দোকানদার মাজন টেকা ফাটিয়ে দেন, বেটি তো বুধু হয় নাই, আউরি খালি বাত আর বাত ফালার ভিসি। বাস্তব ঘটনা কইয়া বেশ গেল না 7 থেকে 8 বছরের ভিতরে আল্লাহর বান্দির খবর আইল, তান কাছে ডিমাপুর উগ্রবাদী যারা আছেন এরা গুল্লি করিয়া মারিলেছেন তান স্বামীরে। এখন স্বামী মারা গেছেন, আর তো তান টেকার গরমাই নাই, খানির মধ্যে আর গরমাই নাই। আগে খাইছন অবাধে ফালাইছন, এখন মহিলায় দেখা যায় বাসুরের ঘরে এক হক, দেওয়ারের ঘর এক হক, এইভাবে ঘরে ঘরে এক হকতে অখতে অখতে মন মতো খানিও পাইতরা না, বাদ খাইয়া তান জীবন খাটাইতরা। হই আসলা তান জিন্দগি খানো আসলো, কত সুখী আল্লাহ রাখলো স্বামীর ঘরে, অযথা অকারণে বিশেষ কারণে খানিটারে অবহেলা খসলা, তান খানিটা ফালাইসলা জানিসলা। আল্লাহ দেখাইছেন বলে দেখছেন, বাতরে গুরুত্ব দিসলে না, মাছরে গুরুত্ব দিসলে না, সবজিরে গুরুত্ব দিসলে না। আইজ বুঝ বাতর কতখান কদর, কতখান ইজ্জত। আল্লাহ মানুষের সম্মান দেব, সম্মানী বানায়, টেকালা বানায়, ধন সম্পদওয়ালা বানায় না না বানায়। বনার পরে যদি মানুষের ভিতরে যদি অহংকার আসি যায়, আর মানুষে যদি মানুষের উপর জুলুম করা আরম্ভ করে, আবার আল্লাহ তারে উচ্চ পর্যায়ে তাকে নিচে নামাইতে সময় লাগে না। যেমন তার উদাহরণ বাংলাদেশ, আমাদের নিকটবর্তী দেশ বাংলাদেশের মধ্যে যে প্রধান যে নসলা এই নেই লাগে শেখ হাসিনা। আপনারাও অবশ্যই চিনন, সুপরিচিত একজন মহিলা। যে শেখ হাসিনা ভারতের বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলাম, তাহা সত্ত্বেও দেশ চালাইছেন খুবই সুন্দর, ঠিক আছে, কিন্তু তান কিছু খবরে প্রকাশ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাওয়া যায়, দেশের নাগরিকদের মুখের কাছ থেকে পাওয়া যায়, আলিম উলামা তাদের মুখ থেকে পাওয়া গেল, সাংবাদিকদের কাছ থেকে পাওয়া গেল, যে কিছু কিছু মানুষের উপর নির্মম অত্যাচার চালাইছন, মানুষদের জীবনে অধিক কষ্ট দিছন। যে মানুষ দোষী নয় বলে দোষী বানায় আয়না করে রাখছন, কারাগারের মধ্যে রাখছন। ইহা তককে এমনভাবে মানুষ বন্দিখানার মধ্যে ছিল, নিজের স্বামী জেলে বন্দিখানায়, আর স্ত্রীর স্বামী ফালাইয়া অন্য জায়গায় বিবাহের মধ্যে আগ্রহী।
কত কষ্ট দিছন, কোন মানুষের বদুয়া অভিশাপ পড়ছে, যার কারণে দেখো একজন দেশের প্রধানমন্ত্রী দেশ ছাড়িয়া পলায়ন করিয়া আজকে ভারতের জমিনতায় অবস্থিত হই আসলা দেশের প্রধানমন্ত্রী। এখন সাধারণ মানুষ তাদের মানছে বাড়িয়ে মারিলেই বা ভাইলি মারবাই না। এর আগে হাসিনার খেয়েও একটা চুল বইসলা দেখে বলে, হাসিনা দিদি আমার একটা চুল দেও, এগু তাবিজ দেখতাম বা কিছু ভান দিতাম, ক্ষমতা আছে চুল একটা আনতাম। এখন তার শাড়িরও টানিয়ে লিয়ে দিবা নিবেন না কচায় খাননি আল্লাহ বসাইছি, খাননি আল্লাহ বসাইছে। এটা আল্লাহ ভারত সম্মানীয় বানাইতে ভারত, অসম্মানীয় হত্যা ভারত, এটা আল্লাহর লীলা খেলা। আল্লাহ দেখাইলেও দেখো রে ও প্রধানমন্ত্রী আর ও সাধারণ একজন পলায়নকারী। আল্লাহ ভারত জানি আজ আমাদের ভারতবর্ষে বড় বড় নেতারা আসুন, বড় বড় মন্ত্রী পদে আসুন, সে কোন সময় সে কোন পর্যায়ে যাইবা কইতে পারবানি, খারে কোন সময় সে জাপট মারবো, খার কোন অসুবিধা হইব, সে কোন পর্যায়ে যাইবা। এর লাগি বাবা জীবনে দয়া করিয়া অহংকার জিনিসটা বালা না হয়, ফখর করা জিনিসটা বিশেষ করিয়া বালা না হয়। আমার নবীর যেই সময় বয়স 24 থেকে 25 বছর বয়স হইল, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ হইল। খাদিজা বৃদ্ধ মহিলা, 40 বছর বয়স্কারী মহিলা। নবীজির বয়স 25। আরব দেশে মক্কা নগরে বিভিন্ন জায়গায় সমালোচনা আরম্ভ হল যে খাদিজা বৃদ্ধ মহিলারে মুহাম্মদের ধন সম্পদ খাওয়ার জন্য বিবাহ করছেন, ধন সম্পদ খাওয়ার জন্য বিবাহ করছেন। যদি বিশেষ করিয়া কারেন্ট থাকে না, ইনভার্টার যাইব গিয়া, কারেন্ট আছে দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বৃদ্ধ মহিলা ধন সম্পদ খাওয়ার লাগি বিবাহ করছেন বলে না, না আমার নবী খাদিজারে বিবাহ করছেন না ধন সম্পদ খাবার জন্য না, নবীজি লুবি নাই। আমার নবীরে আল্লাহ কইছেন, নবী আপনি একবার হয় আপনার লাগি সোনার পাহাড়ে তৈয়ার আছে বলে, জি না। নবী একবার আপনি কন, নবী যদি খালি সজদার হালত হরিয়া কইতে আমার সোনার ভাড় দেও, আল্লাহ নবীরে সোনার ভাড় দিতে দম লইল না। হলে নবী দন চাইছেন না, জমিন সম্পদ চাইছেন না, একমাত্র আমার নবী খালি তার উম্মতের জন্য চিন্তা করিয়া গেছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমার উম্মতের কি হবে? আমার উম্মতরা দিন ইসলাম তারা পরিচয় করত, আল্লাহ চিনত, আল্লাহ চিনার রাস্তা দেখাইয়া গেছেন। ও আমার উম্মত হল, তুমি তার এইভাবে চলো সুন্দর হইয়া, তোমার জীবনটা তুমি সুন্দর করো, তুমি 5 ওয়াক্তের নামাজ পড়ো, তুমি রোজা রাখো, মানুষের সঙ্গে নম্র ব্যবহার করো, ভালো ব্যবহার করিয়া যাও, তোমার জীবনটারে তুমি পরিবর্তন বাড়াও। কারণ আমার নবী এইগুলা শিখাইয়া গেছেন। এর লাগে আমার নবীর আল্লাহ দুনিয়ার জমিনও কইছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার বন্ধু হল, এই নবীরে আমি গোটা বিশ্ববাসীর মানব জাতির জন্য আমি রহমত স্বরূপ বানাইয়া জমিনও পাঠাইছি। সুবহানাল্লাহ। গোটা বিশ্ববাসী মানে মুসলমান অমুসলমান যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, সবার জন্য সেই নবী। কিন্তু একজনে মানছে না, নবী মানছে না দুসরা কথা, কিন্তু সবার জন্য নবী। আমরা ইসলাম ধর্মে অবলম্বী মানুষ, আমরা নবী মানছি, আমরা মানিয়া নিছি, নবীর উপাস বিশেষ করিয়া নবীর জীবন আদর্শের প্রতি খেয়াল করে, নবীজির সুন্নত মোতাবেক চলার চেষ্টা করে। নবীজি কিভাবে জীবনযাপন কাটাইছেন, বিবাহ করিয়া স্ত্রীদের সঙ্গে কিভাবে ব্যবহার রাখছেন, আয়েশা সিদ্দিকার লাগে কি ব্যবহার রাখলা, খাদিজার লাগে কি ব্যবহার রাখলা, আল্লাহর রাসূলে সম্পূর্ণ দেখাইয়া গেছ। তুমি তার অবিকুল এইভাবে চলো, কিয়ামতের দিন তুমি তার জান্নাতের মালিক হইবা। নবীজির যদি অনুসরণ কেউ করিলায়, তার জীবন পরিবর্তন হয়েছিল গিয়া। আয়েশা সিদ্দিকার প্রশ্ন করা হইল আল্লাহর রসুলের আখলাক সম্পর্কে, আখলাক কেমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। আয়েশা ফরমায়, কানা হুলুকুল কুরআন, অবিকুল কোরআন মোতাবিক রাসূলুল্লাহর আখলাক ছিল। এর লাগে নবীজি যেইভাবে খাইছেন, নবীজি যেইভাবে ঘুমাইছেন, ঘুমাইতে সময় আউরি ঘুমাইছেন না, ঘুমানির পরে কাপড় সরি গেছে দুসরা মাত অসুবিধা নাই, তবে সুন্নতি তরিকায় ঘুমাইবার চেষ্টা করতাম।
খাইতে সময় যে তরিকায় খাইছন ওলাম নবী যে চুল কিলা রাখছন সুন্নতি তরিকার চুল হইল গিয়া এক হইল গিয়া লম্বা করিয়া খানন লতি পর্যন্ত সামাইলে তিরমিজির মধ্যে লেখছন কানা শাহরু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহমাতাল উযুনাইন খানন লতি নিসফুল উযুনাইন দুই খানর মাঝঘাট এইভাবে সুন্নতি চুল যদি ফারন দেখো বা ফারন্নাতে চতুর্দিক বাট্টি করিয়া সমান করি রাখা হইল আর এক সুন্নত। আল্লাহর বান্দাগান নবীজি দেখায় দিছেন পরিষ্কার রইতা নখ কাটো শুক্রবার দিন আরেক সুন্নত। সূরা জুমার ব্যাখ্যাত লেখছেন শুক্রবার দিন কাটা আরেক সুন্নত। এমনিও নখ কাটাও সুন্নত, পরিষ্কার থাকো। তুমি তান কী করো ফরজ গোসলের প্রতি একটু খেয়াল করো, গড়রে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখো। মা বোন যারা আসন মহিলা হলে গড়রে পরিষ্কার রাখতা, স্বামীয়ে বাইরে কাজ কর্ম করতা, খাওয়ার দ্রব্যগুলা নেয়া তার দায়িত্ব হইল গড় স্ত্রীরে পরিবার পরিজনটা তান লালন পালন করতা, আর গড়ের মহিলা খাদ্যগুলা রেডি করতা, গড়রে সুন্দর করিয়া সাজাইয়া রাখতাম। গরস্তিয়ে তান দায়িত্ব যতটুকু আছে তাই আদায় করতাম, তার দায়িত্ব তাই নিজে আদায় করিয়া যাইতা। স্বামীর দায়িত্ব যতটুকু আছে তার স্ত্রীর বরণ পোষণ করিয়া যাইতা। সন্তান আদি অকলরে ভালো উপদেশ দিতা, সুশিক্ষা শিক্ষিত করতা। মেয়ে সন্তান উপযুক্ত হয়ে গেছে ভালো পাত্র দেখিয়া বিবাহ দিতা, ছেলে উপযুক্ত হয়েছে ভালো পাত্রী দেখিয়া বিবাহ দিতা। যার যারে দায়িত্ব পালন করতা। ইসলামে নিষিদ্ধ করছে হিংসা, ইসলামে নিষিদ্ধ করছে বিশেষ করিয়া মানুষদের হত্যা করা। ইসলামে নিষিদ্ধ করছে মানুষদের অতি বেশি কষ্ট দেওয়া, দুঃখ দেওয়া, মানুষের উপর জুলুম অত্যাচার করা। আমার নবীরে আল্লাহ যাতে দুনিয়ার জমিনও বানাইয়া পাঠাইছেন, কি বানাইয়া পাঠাইলা আল্লাহ কুরআন ও সূরা ফাতার মধ্যে ঘোষণা করছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে আমার বান্দা হল, তুমি তার বিশ্বাস রাখো, ইয়াকিন রাখো, আমি সেই নবীরে শাহিদ বানাইয়া পাঠাইছি। শাহিদর মানা আঞ্চল, এক মানা হইল শাহিদ সাক্ষী দেনেওয়ালা, আর এক মানা আঞ্চল হক রে ইজহার করনেওয়ালা, হক জিনিস তুলিয়া ধরনেওয়ালা। হক মাত ইগান কিছু কড়া তাকে দেখুন জানি মহল্লাত খেয়ে হক মাত মাতিলে অন্য গুড়ে খারাপ পায়, বাড়িত কোনো পাইয়ে হক মাত মাতিলে এক গুড়ে খারাপ পায়। হক মাত যেটা আছে এটা কিছু শক্ত থাকে, হক মাতনেওয়ালারে মানুষে ভালো পায় না। এর জন্য আল্লাহর বান্দেগান আমার নবী লাগে হক রে ইজহার করনেওয়ালা, জাহির করনেওয়ালা, শাহিদা ওয়া মুবাশশিরা। তোমাদের জন্য খুশখবরি সুসংবাদ আমি দিলাম। এই নবী ভাইস তুমি তার নবীজির অনুসরণ করো, তার সুন্নত মোতাবিক চলো, নবীর নবী হিসাবে মানো, তোমার জীবন পরিবর্তন হইব, সুন্দর হইব। তুমি সেই নবী ভাইবাই, আমি আল্লাহরেও ভাইবাই। নবী কুশ করি লাইলে আমি আল্লাহ ভাইতে দেরি হইত না। ও নাজিরা, নবীরে তুমি তাই ডরাও, ডরানেওয়ালা বানাইয়া দিছি। নবী তোমাদের ডর দেখাইবা, কিতার ডর, দুজখর ডর দেখাইবা, ভয়ানক আযাবগুলা দেখাইয়া দিবা। ইটা ডরাইলে তোমার আল্লাহর জাতর কথা স্মরণ হইব, দিলের মধ্যে জাগব। আবার আল্লাহ এখন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তুমি তার এই আল্লাহর উপরে ঈমান আনো, রাসূলের উপরে ঈমান আনো। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু, আর তুমি তার আমার নবীরে সাহায্য করিও। তুমি তাই আমার নবীরে সাহায্য করো। আহলে মক্কার জমিন কুফারবাসী এক করে নবীরে সাহায্য করতা না, বরং ক্ষতি করতা, তারা বিরোধিতা করতা। এর লাগে আল্লাহ কইছেন নবীরে তুমি তার সাহায্য করো। ওয়া তুআজ্জিরুহু, তুমি তার নবীরে সাহায্য করো রে, তোমরা সাহায্য পাইবা। ওয়া তুআকিরুহু, আমার নবীর লাগি ভালো ব্যবহার তোমরা রাখিও। আজকে যদি আমি মসজিদের মেসাবল লাগি ভালো ব্যবহার রাখি, মেসাবে আমার লাগি ভালো ব্যবহার করবা। মেসাবল লাগি যদি শক্ত ভাষায় মাতি, মেসাবে শক্ত ভাষায় মাতিবা। ঘরের বউল লাগি যদি সোজা সুন্দর করে না মাতিয়া দড় করিয়া মাতি, একদিন শুনবো, 2 দিন শুনবো, 3 দিন বেটি গেটটা দি ফিরিব, ফিরবই না ফিরব। বাবাই আওলাদ বড়ই যখন তারে সুন্দর করিয়া আওলাদ রে মাতাও, 1 দিন 2 দিন 3 দিন মাতার পরে আসতে একদিন ছেলে তোমার বাই ফিরি যাইব। তুমি এইভাবে সুন্দর করিয়া মাতাও, সুন্দর তুমি ব্যবহার করো, তুমি সুন্দর ব্যবহার করার চেষ্টা করো। আমার নবীর লাগে তুমি তেন আদব বহাল সুন্দর করিয়া রাখো। আল্লাহর ইবাদত বন্দেগি করো সকাল এবং বিকাল। সকালে আল্লাহর ডাকো, সকালে ফজরের নামাজ
সুন্দর করে পড়ার চেষ্টা করো আর আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করো। সবচেয়ে কি নফল ইবাদতের মধ্যে বালা ইবাদত আল্লাহর কাছে পছন্দনীয় কোরআন তিলাওয়াত। আফজালুল আমালি তিলাওয়াতিল কোরআন। কোরআন তিলাওয়াত সবথেকে আল্লাহর কাছে বালা ইবাদত। এটা বেশি বেহতর সকালে তিলাওয়াত করা। ই আছে জুহর বাদেও আছে, আসর বাদেও আছে, মাগরিব বাদে পড়ার হুকুম আছে, এশা বাদেও আছে, ঘুমাইতেও আছে, কিন্তু মুসলমানের বাড়ির সকালে তিলাওয়াত হইতো। আল্লাহ সকালে ডাকো বিকালেও ডাকো। আরো দুইটা মাসলা মোলানা সাহেব, ইচ্ছাকৃত একগুলো মানুষের নামাজে কজা করে, মানে জরুরত ছাড়া নামাজে কজা করে। এর আগে কবরিস্তানও নিয়ে গরু ছাগল দীর্ঘা দেওয়া, কবরিস্তানও নিয়ে পেশাব পায়খানা করানি বা গরু ছাগল দীর্ঘা দেয়, এটা কতটুকু গুনার কাজ। আল্লাহর বান্দাগানের জন্য আমি যে আয়াতে করিমা দ্বিতীয় পড়িছিলাম, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আকিমিস সালাত, নামাজ তুমি তেনে কায়েম করো, লিদুলুকিশ শামস, দিনের বেলা। দুলুকুন দি মুরাদ লইছেন দিনের বেলা 3 ওয়াক্তের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, গাসাকিল লাইল, অন্ধকার রাত্রিতে নামাজ, এশার নামাজ আর ফজরের নামাজ। আল্লাহ কইছেন 5 ওয়াক্তের নামাজ রে তুমি তেন কায়েম করো। 24টা ঘন্টার মধ্যে 5টা ওয়াক্তের নামাজ পড়তে মাত্র 2 ঘন্টা আল্লাহরে ডাকতে সময় লাগবে। বাবা 2 ঘন্টা যদি আমরা আল্লাহর জন্য যদি সময় দেই না, কিভাবে কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়া মুখ দেখাইমু? আওলাদে বুঝে স্কুলে যাইতে রাস্তার বাগে যদি বাগিলে 2টা তার বিপদ খবর পাই দিলে আগামীকাল গিয়া মাস্টরের সামনে গিয়া কি জবাব দিব? ইকান ভিতরে ডর থাকে না, আর বাড়িত গিয়া বাবার কাছে মার কাছে কিতা জবাব দিব? 2টা ডর না নি? ওলা জিন্দগি যদি বরবাদ করি নাই, 2টা ঘন্টা 2টা ঘন্টা যদি আল্লাহরে ডাকি না, বাবা কিয়ামতের দিন আমি আল্লাহর দরবারে গিয়া কিভাবে আমি জবাব দিব? বাবা জানিয়া রাখো, বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া 5 ওয়াক্তের নামাজ রে কায়েম করক্কা, কন্টিনিউ আদায় করার চেষ্টা করক্কা। সবে হক্কা আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন کرام, এর জন্য বিশেষ করিয়া দয়া করিয়া 5 ওয়াক্তের নামাজ ইচ্ছাকৃত অবস্থায় মাসলা আইছে, নামাজ কজা করলে ই কজা আদায় করবা, কিন্তু আল্লাহ কবুল করে না। ব্যতিক্রমে দেখো কাম জোহরের ব্যতিক্রমে গেছে গিয়া বাগর ডর, দুশ্মনের ডর, দম লইলে দুশ্মনে খাই লিব, কিবা তো বেতালে গাড়ি তুলছন ফোড়ার কোনো সুযোগ নাই। ব্যতিক্রমে রাস্তার নমাজ কজ হয়ে গেছে, বিশেষ কারণবশত কজ হয়ে গেছে, আপনি ইচ্ছাকৃত না কজা আদায় করতা, ফরজ আদায় করতা। আর নিজে যদি ইচ্ছা করিয়া নমাজ কজা করে, ফজর রক্ত প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট মাঝে মাঝে এটা আমরা মেসা বহলর একটা বাই চান্স অ্যাক্সিডেন্ট হয়, কজা হয়ে যায়। মেসাব যেন আলিম যে টান কজ হয় না, এনার কোনো গ্যারেন্টি নাই। মেসাব হক আলিম সাহেব, হাফিজ সাহেব, কারি সাহেব সবর কজা হয়, মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয়, তবে এটা দায় না। হঠাৎ ব্যতিক্রমে কজ হয়েছে, সকালবেলা সূর্য উঠে গেছে, আপনি কজা আদায় করতা। ভাই মুসলমান, এর লাগি দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে যুবক ভাইয়ার মুরব্বী সাহেব হল মসজিদের প্রতি অগ্রসর হয়, মসজিদে আসিয়া নমাজ পড়েন, মা বন্ধের ডে নমাজের জন্য আদেশ করেন, নবীর জীবন আদর্শর প্রতি খেয়াল করেন। বালা বালা বই পুস্তক সাহাবীদের জীবনী আছে, নবীজির জিন্দেগি আছে, তা নিয়ে কিনক্কা ফলক্কা জীবন পরিবর্তন হইব, পরিবর্তন হইব। আর মানুষ মারা গেছেন, মা মারা গেছেন, বাবা মারা গেছেন, এরা মারা গেছেন, এরার কবরের পাশে জানি গিয়ে জিয়ারত করত। যত বেশি ময়িতকলরে মানে যে ময়িতকলর ইয়াদ করবা, তত বেশি ময়িতকলর রুহানি খুশি হইয়া আপনার লাগি দোয়া করবা। কবরিস্তান ময়িত রাখার জায়গা, হেফাজতের স্থান। কবরিস্তান গরু ছাগল এগুলার রাখা নিষিদ্ধ, ইসলামে নিষিদ্ধ করছে। কবরিস্তান এখানে গরু রাখার জায়গা নাই, ছাগল রাখার জায়গা নাই। মুর্দে গান অকলর বিশেষ করে লানত হইয়া থাকে। কবরিস্তান গরু ছাগল ফালিবা, কোনো কিছুত বরকত পাইতা নাই, এরার লানত, এরার বদুয়া পড়ব। এর লাগি কবরিস্তান হেফাজতের জায়গা, প্রয়োজনে যাইতা জিয়ারত করতা, অধিক জঙ্গল হইলে কাটিয়া পরিষ্কার করতা, তবে আগুন লাগাইয়া গাছ মরার দুয়াই দিয়ে একবারে সাফ করতা না। কবরের উপরে গাছ গাছে আল্লাহর জিকির আজকার করিয়া থাকে। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর বন্দেগার দয়া করিয়া ময়িত হলরে বেশি করিয়া ইয়াদ করক্কা। আমার নবী মক্কা ছাড়িয়া যখন মদিনায় যখন হিজরত করলাম, আয়েশা সিদ্দিকার নিয়ে যখন জীবন কাটাইতে আসন, একদিন রাসূলুল্লাহ মসজিদে নববীর মধ্যে নামাজ পড়িত্রার খান্দিত্রা সব কুরবানি যারে যার ছাড়দাম।
আয়েশা সিদ্দিকা কইলারে বুঝলাম না আজকে নবী এত দেরি করল এখানে গিয়া দেখুন নবী যে দোকান হাত উঠে এখান দিনরা দোয়া করলাম গিয়া প্রশ্ন জানতে চাইলাম মাটিতে আসলে দেখুন না রসুল্লাহ দোয়া আল্লাহ রসুলের দোয়া করতে সময় খাদিজার কথা কইয়া খালি জুড়ে জুড়ে খান দিতরাম জুড়ে জুড়ে খান দিতরাম। আয়েশা সিদ্দিকার মনে মনে ছিল আমারে হয়তো নবী বেশি মায়া করেন গড়ে রসুল্লাহ তশরিফ আনার পরে প্রশ্ন করেন ইয়া রসুল্লাহ আমার ধারণা হয়তো আমার লাগি বেশি আপনার মায়া আপনি খাদিজার কথা কইয়া কত বেশি খান্দিতরা বুঝলাম না ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দয়া করিয়া হকান কোন কারণে খাদিজার কথা কইয়া খান্দন বলে গো আয়েশা মক্কার জমিন দুশ্মনের কারণে হিজরত করলাম মদিনায় অবস্থান করলাম কিন্তু আমার খাদিজারে জান্নাতুল মুআল্লায় রাখিয়া আইলাম বাবা গেলে দেখবা জান্নাতুল মুআল্লায় খাদিজার কবরটা সুন্দর করে হেফাজতে রাখা গ্লাস লাগাই দিছেন দারো যাইতে দিন না এই যেন খাদিজাতুল কুবরার জন্য আমি খান্দিয়ারও কারণে এই খাদিজার জন্য আমি জীবনে বহুত উন্নত হয়েছি খাদিজা ইসলামের জন্য বহুত কষ্ট করছেন ইসলামের প্রতি বহুত সাহায্য করছেন আর আমার যেহেতু প্রথম স্ত্রী বারবার মনে পড়ে যদি আমার খাদিজার নিকটে থাকতাম আজকে প্রতিদিন গিয়া জিয়ারত করলাম মনে তাই তারপরেও রসুল্লাহ বিশেষ করিয়া জঙ্গে বদরের যুদ্ধে যারা সাহাবী হল শহীদ হয়েছেন বাকি সাহাবী হলর নিয়ে প্রতি বছর একবার রসুল্লাহ গিয়া জিয়ারত করতা আর রসুল্লাহ খাদিজার কথা কইয়া তাই দোয়া করতা এর লাগে ময়িতর জন্য দোয়া করক্কা কবরিস্তানটে হেফাজত করক্কা দয়া করিয়া আল্লাহর ওয়াস্তে পাঁচ ওয়াক্তের নামাজ খানেন তা কায়েম করক্কা নফসের লাগি লড়াই করেন জিহাদ করেন বিশেষ করিয়া মুসলমান আমরা দাবি করি আর মুসলমানই আমাদের মধ্যে থাকতো ঘরের মধ্যে থাকতো নবীর মহব্বতটা দিলের মধ্যে থাকতো আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের তৌফিক দিদা।